আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি যদি এখন ফ্রিল্যান্সিং শুরু করেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং অসফল হবেন যদি আপনি চারটা বিষয়ে আপনার প্রপার ধারণা না থাকে। এক নাম্বার হচ্ছে কি মার্কেটিং, 2 নাম্বার ব্র্যান্ডিং, 3 নাম্বার অ্যানালাইসিস, 4 নাম্বার হচ্ছে কি ক্লায়েন্ট কি চায় বা আপনি ক্লায়েন্টকে কতটুকু ভ্যালু দিতে পারবেন। এর মধ্যে প্রথম যেটা হচ্ছে মার্কেটিং, ঠিক আছে। তো আপনি একটা স্কিল জানেন, তো এই স্কিলটা আপনাকে কোথায় কোথায় মার্কেটিং করতে হবে, কোথায় মার্কেটিং করলে আপনি ক্লায়েন্টটা জেনারেট করতে পারবেন, আপনি যদি এটা না জানেন মার্কেটিং স্ট্র্যাটেজিটা, তাহলে কিন্তু আপনি কখনোই ক্লায়েন্ট পাবেন না। সো আপনি ফ্রিল্যান্সিং এ অসফল। 2 নম্বর হচ্ছে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিংটা কি, যে নিজেকে ব্র্যান্ড তৈরি করা। যেমন দেখেন আমি বলি যে ভাই আপনি যদি R15 নিয়ে থাকেন, ঠিক আছে, মানুষ কিন্তু R15 থেকে দেখবে, আপনাকে কেউ দেখবে না। ঠিক তেমনি বিল গেটস যদি আপনার একটা সেরা গেঞ্জি পরে থাকে, সবাই বিল গেটস কে দেখবে, সেরা গেঞ্জি কি কিন্তু কেউ দেখবে। ঠিক তেমনি এই যে আপনাকে নিজেকে ব্র্যান্ড তৈরি করতে হবে, আপনি নিজেই কি ব্র্যান্ডিং হবেন, মানুষের কাছে আপনি নিজে ব্র্যান্ডিং হবেন। তো এখান থেকে যে বিষয়টা আসলো যে আপনি নিজেকে প্রচার প্রচারণা করেন, আপনাকে যেন মানুষটা চিনে। 3 নম্বর হচ্ছে কি অ্যানালাইসিস। অ্যানালাইসিসটা কি, যে আপনি যে স্কিলটা অর্জন করছেন সেই স্কিলটা নিয়ে আপনি অ্যানালাইসিস করছেন যে এই স্কিলটা আগামী কতদিন পর্যন্ত থাকবে, বা আমাকে কি আরো ইমপ্রুভ হওয়ার লাগবে, বা আমাকে আরো আপডেট হওয়ার লাগবে। 4 নম্বর যেটা, যে ক্লায়েন্ট কি চায়। ক্লায়েন্ট চাই অনেক কিছু, আপনি কি সেগুলো দিতে পারবেন, আপনার মধ্যে কি সেগুলো আছে নাকি নাই, নাকি আপনি দিতে পারবেন না, এই বিষয়টা আপনাকে মনে রাখতে পারতে হবে। এখন ক্লায়েন্ট চাইলো যে আপনি আপনার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করে দেওয়ার লাগবে। এখন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা কেন করবে, আপনি যদি এটা ক্লায়েন্টকে সুন্দর করে ভালো করে বুঝাইতে পারেন, হয় ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে বাধ্য। আপনি যদি এটা ক্লায়েন্টকে ভালো করে বুঝাতে না পারেন, এই জীবনে আপনি কাজ পাবেন না। সো এই চারটা বিষয় মাস্ট বি মনে রাখতে হবে। 1 নম্বর মার্কেটিং, 2 নম্বর ব্র্যান্ডিং, 3 নম্বর হচ্ছে অ্যানালাইসিস, 4 নম্বর হচ্ছে কি আছে ক্লায়েন্ট কি চায়। সো এই বিষয়গুলো নিয়ে আপনি একটু কি নিজের মধ্যেই অ্যানালাইসিস করেন। ধন্যবাদ।